আমি শুনি বাসাইলে নেশা হয়। আমি সার্কেল এসপি সাহেবকে বলবো, আপনাকে অনুরোধ করি, ওসি সাহেবকে বলবো, আপনাকে অনুরোধ করি, এই নেশার প্রতি জিরো টলারেন্স দেখাবেন আপনারা। বাসাইল পুরো উপজেলা হবে নেশামুক্ত। সেখানে কারুর প্রতি অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নাই। কোনো দখলবাজি, কোনো চাঁদাবাজির জায়গা নেই। আমার দলেরও কেউ যদি দখলবাজি বা চাঁদাবাজির সুযোগ নিতে চায়, আপনারা শক্ত হাতে দমন করবেন, আমি আপনাদের সহযোগিতা করব। বাসাইল সব সময়ই সুনাম নিয়ে ছিল, আগামী দিনেও যেন সেই সুনামটা অক্ষুণ্ণ থাকে। সেজন্যে আমি ইউএনও সাহেবকে, ওসি সাহেবকে, সার্কেল এসপি সাহেবকে অনুরোধ করব, এখানকার সুনাম অক্ষুণ্ণ রাখবার জন্যে বাসাইলকে একটা সুন্দর বাসাইল হিসেবে রাখবেন। এখানে যেন কোনো ধরনের রাহাজানি, কোনো চাঁদাবাজি, কোনো টেন্ডারবাজি, কোনো জবরদখলবাজি, কোনো নেশা, কোনো রকমের জুয়া, কোনো কিছু যেন বাসাইলকে স্পর্শ না করে। এই বিষয়ে আপনারা জিরো টলারেন্স দেখাবেন। আমি আপনাদের সাথে থাকব বাসাইলবাসীর সার্বিক উন্নয়নে। আর বাসাইলবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, অনেক উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। ইনশাল্লাহ আগামী 2-3 বছরে এটা দৃশ্যমান হবে। বাসাইলের একটি রাস্তা, একটি স্কুল, একটি কলেজ, একটি মসজিদ, একটি মন্দির, একটি গোরস্থান, একটি শ্মশানও উন্নয়নের বাইরে থাকবে না। বাসাইলকে আমি আলোকিত করবার স্লোগান দিয়ে এসেছি। আলোকিত করেই আমি আপনাদের কাছ থেকে 5 বছর পরে হাসি মুখে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আশা করি আপনারা আমাকে দোয়া করবেন, আমি যাতে আপনাদের কাজের মধ্য দিয়ে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি। বাসাইলবাসীর একটা দীর্ঘদিনের দাবি ছিল বাসাইল হসপিটাল। আমি এমপি নির্বাচিত হবার পরেই বেশ কয়েকবার আমি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার, একজন ব্রিগেডিয়ার, তার সাথে কথা বলেছি। আমার দপ্তরে তাকে ডেকে পাঠিয়েছি। তিনি আমার এমপি থাকাকালীন সময়েও আর এখন মন্ত্রিত্বের সময়েও তিনি আমাকে কথা দিয়েছেন 30 তারিখের পরেই জুলাই মাসে এই বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর আগামী বছরেই বাসাইলে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের সমস্ত কাজ, ভবন নির্মাণ, সমস্ত মেশিনারি, সমস্ত কিছু আসবে। বাসাইল 100 শয্যা বিশিষ্ট হসপিটাল হবে। আমার বাসাইলবাসী সেবা পাবে ইনশাল্লাহ। আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করব। প্রিয় বাসাইলবাসী, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আর সেজন্যেই আমরা একেবারে শূন্য হাতে পেয়েছি। আমাদের অর্থনীতি ছিল একেবারে তলানিতে, তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 1 লাখ কোটি টাকারও উপরে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছেন। বাসাইলেও তাড়াতাড়ি ফ্যামিলি কার্ড চলে আসবে, আপনাদের বলছি। কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন, অচিরেই কৃষক কার্ড বাসাইলে চলে আসবেন। হেলথ কার্ড দেওয়া শুরু করেছে, অচিরেই হেলথ কার্ড শুরু হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী
কৃচ্ছতা সাধনের মধ্য দিয়ে একটা উজ্জ্বল সমৃদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিতে চান। আর সেজন্যেই আমরা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা 300 জন সংসদ সদস্য, কম বেশি 50 জন মন্ত্রী অক্লান্তভাবে কাজ করছি বাংলাদেশটাকে দাঁড় করাবার জন্যে। আর সেজন্যে আমাদের আরো একটা স্লোগান, সেটা হলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। ইউনূস সাহেব এখানে উপস্থিত আছেন। আমি বাসাইল এবং সখীপুরের প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে, সার্কেল এসপি সাহেব, ওসি সাহেব আছেন, সম্পূর্ণ দুর্নীতি মুক্ত দেখতে চাই, সম্পূর্ণ দুর্নীতি মুক্ত দেখতে চাই। আমরা আগামী দিনে 5 বছর পর বাংলাদেশটাকে, বাসাইল সখীপুরকে অন্য উচ্চতায় দেখতে চাই, মানুষের মুখে হাসি দেখতে চাই। আমরা সেই হাসি নিয়েই আমি বাসাইলের সখীপুরের মানুষের কাছ থেকে বিদায় নিতে চাই। ভালো থাকবেন।